রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। এদেরকে তো আমি দেখালাম সিকিন্দ্রাবাদে কিভাবে গণেশ ঠাকুর বিক্রি হয়, কিভাবে গণেশ ঠাকুর পুজো হয়, প্যান্ডেল সবই দেখিয়েছি। চলো তবে আজ বিসর্জনটাও দেখানো যাক। পুজোও যেমন ধুমধাম করে হয়, আর থেকেও বিসর্জনটা আরো বেশি ধুমধাম করে হয়। আমাদের এখানে ডায়মন্ড বলে একটা জায়গা আছে, হায়দ্রাবাদ আর সিকিন্দ্রাবাদের মাঝখানে। এখানেই বিসর্জনের সমস্ত কিছু আয়োজন করা হয়। নীল কালারের গণেশটা মনে আছে, দেখিয়েছিলাম। যে কোনো এক নির্দিষ্ট দিন ঠিক করা হয় বিসর্জনের জন্য। তো বড় বড় গণেশ আছে, সবই বিসর্জনের জন্য আসে। তা মার্কেট সমস্ত কিছু সেই দিন বিকেল থেকে বন্ধ থাকে। বড় গণেশগুলো এভাবে ক্রেনে করে বিসর্জনের জন্য তোলা হয়, আস্তে আস্তে জলে বিসর্জন দেওয়া হয়। বিসর্জন দেওয়ারও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, এ থেকে কিন্তু কুপনটা কেটে রাখতে হয়। বিশাল বড় এরিয়া, 20-21টার মতো গেট তৈরি করা হয়। একটা গেটের সামনে একটা করে ক্রেন রাখা হয়, নাম্বারিং করা থাকে। কুপনে লেখা থাকে কত নাম্বার গেটে তো নাম্বারে বিসর্জন হবে। আপনি আপনার ঠাকুর নিয়ে আগে চলে গেলেন, বিসর্জন আগে হয়ে যাবে, সে কিন্তু হবে না, নাম্বার হিসেবে বিসর্জন হবে। তো নৌকোর মতো ওটা কি, ওটা ফুল বেলপাতা ওসব পরিষ্কার করার জন্য রাখা হয়েছে। বছরের মতো হয়ে গেল, আসছে বছর আবার হবে।